এইখান থেকে জল নিয়ে ওখানে যেতে হয়। এখানে আমাদের তালা দিয়ে রাখতে হয়, নাহলে অনেক বাচ্চা আছে তো, ব্যালকনির খোলা ছাদ, ওই জন্য তালা দিয়ে রাখি। আর গাছের ব্যাপার, গাছ নষ্ট করে দেবে, সেই জন্য তালাটা দিয়ে রাখি। আসলাম আজকে এক নতুন সকাল নিয়ে। আজকে গাছে জল দেওয়া থেকে প্রথম সকালটা শুরু করবো, তো তোমরা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, সন্দীপদা ঘোষ ডেইলি লাইফে ফিরে এসেছি আবার এক নতুন সকাল নিয়ে তোমাদের কাছে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা চলো, আমি ভিডিওই ছাড়তেই পারছি না, আমার মনটাও খুব খারাপ হয়ে যাচ্ছে, কোনো কিছুই করতে পারছি না ব্যস্ততার কারণে। তা চলো দেখতে থাকো। সকালবেলা আমাদের এই ব্যালকনি থেকে মর্নিং ওয়াক হয়। মর্নিং ওয়াক করতে গেলে তো সেই নিচে, পাঁচতলার নিচে নামতে হবে। এখন স্টোর রুম পরিষ্কার হচ্ছে অফিসের, মঞ্জুলা দি আর মাধবী দি করছে। এই দেখো, আর আমি গান করছি, কি উপহার সাজিয়ে দিলাম, গান আছে তাই শুনিয়ে গেলাম, অনন্ত আমারই গান, দুরন্ত আমারই প্রাণ, এই তো উপহার, কি উপহার সাজিয়ে দিলাম। গান আছে তাই শুনিয়ে দিলাম। সকালবেলা যথারীতি কাজকর্ম অফিসের সব শেষ করে অফিস থেকেই আমরা চলে এলাম আমাদের সুডার ওরিয়েন্টেশনের জন্য। আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখান থেকে কালীঘাট থেকে আমরা 3 জন গিয়েছিলাম, আর বিভিন্ন সেল্টার থেকে বিভিন্ন এনজিওর স্টাফ এবং কর্পোরেশনের স্টাফ সবাই আমরা একসঙ্গে ওরিয়েন্টেশনের প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানে সকলের সঙ্গে মিলিত হয়েছি। তা এই রাস্তায় আমাদের কখন কোথায় কিভাবে ওয়েটিং করছি, আমরা কাদের জন্য ওয়েট করছি, সমস্ত স্টাফেদের জন্য ওয়েট করছি। এটা শিয়ালদা প্ল্যাটফর্ম। শিয়ালদা প্ল্যাটফর্মে মাধবীদি একটু পান খায়, তাই যথারীতি তার পান বার করে পান খাচ্ছে। আর এখানে আমরা আরও অন্যান্য শেল্টারের স্টাফ আসবে বলে তাদের জন্য ওয়েট করছিলাম। কেউ আসানসোল, কেউ তারকেশ্বর এবং বিভিন্ন জায়গা থেকে সব স্টাফেরা আসবে। এখন এখানেও আমাদের বেশ কয়েকজন স্টাফ একসঙ্গে হয়েছি। তো এই জায়গাটাতে বসতে ভালো লাগছিল না বলে আমরা এই জায়গাটা থেকে উঠে গিয়ে ওই দিকে আবার 4 নম্বর না 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে একটা বেঞ্চে গিয়ে বসলাম। বসে আমি আর মাধবীদি একটু ভিডিও করছিলাম, যে চল এখানে গিয়ে একটু ভিডিও করি, তো নির্জনে একা ওদের ভিড়ের থেকে একটু সরে এসে একটু ভিডিও করছিলাম। তা সকলের সাথে যথারীতি মিলিত হলাম এক এক করে হয়ে। আমরা সল্টলেকে বিধাননগরে নেবে সল্টলেক 3 এর দিকে অটো করে এগিয়ে এসে পৌঁছেও গেছি। এখানে এসেও আরও কয়েকজনের জন্য ওয়েট করছি। যথারীতি সকলের সঙ্গে মিলিত হয়ে এবারে আমরা সুডার অফিসে ঢুকে পড়লাম, পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে সবাই একসাথে মিলিত হয়ে ছবি তোলার ব্যাপার। তারপরে তো সিঁড়ি দিয়ে উঠছি, ওরিয়েন্টেশনের সময় হয়ে গেছে। আমরা উঠছি, আর ওইটুকু সময়েই আমি যতটা পেরেছি বন্ধুরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সম্পূর্ণটা তো দেখানো সম্ভব নয়, এখানে আবার কয়েকজন একসঙ্গে হয়ে দেখো এইটুকু ভিডিও করছি, মানে ওটা ছবি তুলতে গিয়ে ভিডিও হয়ে গেছে। তারপরে লাঞ্চ টাইমে মাধবীদি কুপন দেখাচ্ছে। খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, এবং আমাদের খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, খুব সুন্দর ছিল। খুব একটা মানে কোনো রকম নিস্তব্ধ এলাকা ছিল। অফিস যথারীতি নিস্তব্ধ থাকবে, তা খাবারের জায়গাটা খুবই ভালো লেগেছে, খুব সুন্দর পরিবেশ। এবং এটা লাঞ্চ টাইম, লাঞ্চে আমাদের অনেক কিছুই ছিল, খুব খাবার ভালো ছিল। চিকেন ছিল, তারপরে প্লেন রাইস ছিল, ডাল ছিল, ভেজিটেবিল ছিল, মিক্সড ভেজিটেবিল, বেগুনি ছিল,
বেগুনি না, বেগুন বাহার নাকি বলে, সেগুলো ছিল, স্যালাড ছিল, মিষ্টি ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, আরও অনেক কিছু খাবার ছিল। সব কিছু আমি নিইনি, কেননা আমি ওর মধ্যে থেকে একটু ভিডিও করছিলাম। ভিডিও করে নিজে খাবো এরকম, সবাই লাইন দিয়ে খাবার নিয়েছে, কিন্তু আমার প্লেটটা মাধবীদিই নিয়ে এসেছে। এখানে কিছুটা শেয়ার করতে পেরেছি, সব কিছু আমি নিইনি, আমি যেটুকু খাবো সেটুকুই নিয়েছিলাম, কিন্তু আয়োজন হয়েছিল অনেক কিছু। তারপরে লাঞ্চের পরে ওরিয়েন্টেশনের সেকেন্ড টাইমে আমরা আবার যাচ্ছি, লাঞ্চের পরে আবার ওরিয়েন্টেশনের জন্য আবার ওই বিল্ডিংয়ে যাচ্ছি। তা যেতে যেতে যেটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, বিভিন্ন পুরুলিয়া বলো, আসাম বলো, বিভিন্ন জায়গা থেকে অনেক স্টাফই এসেছিলো, সবাই মিলিত হলাম, খুব ভালো লাগলো। এই ওরিয়েন্টেশনের দিন একদিন খুব ভালো লাগলো, সকলে একসঙ্গে সকলের সঙ্গে ওইটুকু সময় আমাদের দেখা হয়ে গেল, কেননা আমাদের কাজের চাপটা এতটাই দৃঢ়তা, এর মধ্যেই আবার আমি একে অপরের সাথে ভিডিওর মধ্যে দেখিয়ে পরিচয়ও করাচ্ছি। তারপরে আবার এই করতে করতে আমাদের ওরিয়েন্টেশন শেষ হলো এবং আমরা বাড়ির পথে ফিরে যাচ্ছি। যেতে যেতে মাধবীদি আর আমাদের আসানসোলের আরেক ম্যানেজার প্রদীপ্তা চক্রবর্তী, উনি মানে ওরিয়েন্টেশন সম্বন্ধে বলতে বলতে যাচ্ছে, আর আমি বলছি যে চলো চলো তাড়াতাড়ি বেরোই, আমরা অনেক রাত হয়ে যাবে, কেননা বিকেলে আবার 7টা থেকে আমার এলবি ছিল, প্লাস আবার 7টা থেকে আমার আমাদের দমদম ক্যান্টনমেন্টের সাউথ দমদম মিউনিসিপ্যালিটির সাথে আবার আমার এসএসজি গ্রুপ নিয়ে মিটিং ছিল বলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর ব্যাপার। এই করতে করতে আমরা বাড়ি পৌঁছে গেলাম। তোমাদের কেমন লাগলো ভিডিও?